আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো কেটিজেন নিয়ে। কেটিজেনে অনেকে কাজ করতে পারেন অথবা নাও করতে পারেন। তো কেটিজেন একটি গেম খেলার মাধ্যমে এখানে হচ্ছে আর্ন করতে পারবেন, আপনি কয়েন আর্ন করতে পারবেন। সেই সাথে তারা আরেকটি মাইনিং সিস্টেম চালু করছে, পুল সিস্টেম। সেখানে আপনি স্ট্রাইক করে আপনি পুল সিস্টেমের মাধ্যমে স্ট্রাইক করে আপনি ওখানে নতুন কয়েন আর্ন করতে পারেন। চলুন আমি দেখাই দিব আপনাকে কিভাবে আপনি স্ট্রাইক করে কয়েন আর্ন করতে পারেন। তো আপনি ভিতরে যদি প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন। ভিতরে ঢুকতেছি। এই যে এখানে আপনারা লক্ষ্য করবেন নতুন করে এটা হচ্ছে সংস্করণ হচ্ছে, সেটা হচ্ছে এখানে মাইন চলে আসছে। আগে মূলত এই রকেটের মতো যে সিস্টেমটা এটা ছিল ওখানে, এই জায়গায় এই মাইনের এই জায়গার মধ্যে রকেটের সিস্টেমটা ছিল, এখন এই জায়গায় মাইন চলে আসছে। তো রকেটের সিস্টেমটা কি এটা একটু বলে নিই আপনাকে। স্পিড বাড়ানোর কাজ করে মূলত। রকেটের সিস্টেমটা হচ্ছে পুরা 2 ঘন্টা পর পর আপনি 10 মিনিট বুস্ট করতে পারবেন আপনার সব কাজ। আপনার যে মাইনিং স্পিড এটা ডাবল হয়ে যাবে। আর এটার গেম কীভাবে খেলার নিয়ম এটা আপনারা হয়তো জানেন। জাস্ট সেম লেভেলের জিনিসগুলো একটার উপরে দিলেই এটা কিন্তু লেভেল একটা করে বাড়তে থাকবে। তো এরকমভাবে আপনার এটা গেম খেলতে হবে। আচ্ছা, আমি এখন মূলত এগুলো বিষয় নিয়ে কথা বলবো না। আমি এখন এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে নতুন যে ফিচার্স আসছে, নতুন যে ফিচার্সটা আসছে মাইন, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো চলুন আমরা দেখি কিভাবে এটা মাইন করব। মাইনে ঢুকলাম। এখান থেকে দেখছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্যাট পুল আর একটা হচ্ছে ফিশ পুল। ক্যাট পুল আছে, ফিশ পুল আছে, এই দুইটার মাধ্যমে আমরা এখান থেকে ডাব্লু ক্যাটাই কয়েন, এই কয়েনটা আমরা মাইন করতে পারবো। আপনি দেখতেছেন এখানে 10 দিনের একটা মেয়াদ দিয়েছে, 10 দিনের সময় অলরেডি 5 দিন ওভার হয়ে গেছে। তো এটা কীভাবে করতে হয় এটা আমি জানতাম না শুরুর দিকে, যখন একটু রিসার্চ করতে করতে আমার সময় লাগছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি জয়েন করছি, কীভাবে জয়েন করছি এটা আপনাদের বলবো। তো আপনি এখানে দুইভাবে জয়েন করতে পারেন, এক হচ্ছে ক্যাট পোল আর একটা হচ্ছে ফিশ পুল। আপনি ক্যাট পোলে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে এখানে পার্টিসিপেট করার জন্য আপনি যখন এই যে স্ট্রাইক, আপনার এখানে পার্টিসিপেট করার জন্য স্ট্রাইক আছে, স্ট্রাইকে ক্লিক করতে হবে। আপনি যখন স্ট্রাইক ক্লিক করবেন তখন এখানে দেখাবে যে আপনার মিনিমাম যদি আপনি এখানে স্ট্রাইক করতে চান তাহলে অবশ্যই আপনাকে 110 যে লেভেলের ক্যাট সেটা আপনার থাকতে হবে, তাইলে আপনি এটা স্ট্রাইক করতে পারবেন, আর্ন করতে পারবেন। তো যারা আসলে অনেক বেশি অ্যাক্টিভ থাকে তারা হয়তো করতে পারবে। তো আমি অ্যাক্টিভ কম থাকি, তাই আমার সর্বোচ্চ 21 লেভেল আছে, যার কারণে আমি এটাতে স্টেক করতে পারিনি। সেকেন্ড আরেকটা অপশন সেটা হচ্ছে এখান থেকে ফিশ পুল। এই ফিশ পুলে কিন্তু আমি জয়েন করতে পারছি। এটাও জয়েন করার আমাকে হয়তো ফিশ কেনা লাগছে, আপনিও কিনতে পারেন, তবে আমি প্রিফার করবো না কেনেন। তার কারণ এখানে হচ্ছে দেখেন এই যে স্ট্রাইকে যদি আপনি যান তাহলে এখানে দেখাচ্ছে যে 1000টা ফিশ লাগবে আপনি স্ট্রাইক করতে, সর্বনিম্ন 1000টা, এর উপরে যতগুলো ফিশ থাকে এতগুলো ফিশ দিয়ে আপনি স্ট্রাইক করতে পারেন। এখানে দেখেন আমার কিন্তু 717টা হচ্ছে ফিশ আছে, এটা কিন্তু আমি স্ট্রাইক করতে পারতেছি না, তার কারণ আমাকে 1000 না হলে আমি স্ট্রাইক করতে পারবো। 1000টা ফিশ হলে আমি এখানে স্ট্রাইক করতে পারবো। তো স্টেক করতে গেলে আমার নিচ্ছে না, তখন আমার এখানে বাই করার অপশান দেখাচ্ছে, যদি আমি কিনি তাহলে সেক্ষেত্রে কিনতে পারবো। তো আমি এখানে কিনতে যাচ্ছি না, আমি যেহেতু একবার কিনেছি তাই আমি নতুন করে কিনতে যাচ্ছি না। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে জয়েন করার পর থেকে 464টা WKT টোকেন এটা কিন্তু আমি ক্লেম করতে পারছি। এরপর আনক্লেম আছে, ক্লেমে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমার ক্লেম হয়ে যাবে। তো এই ফিসটা আপনার যে 1000 ফিস প্রয়োজন, এই ফিসটা আপনি কিভাবে কালেক্ট করবেন এটা নিয়েই মূলত আজকের ভিডিওটা। যে আপনাকে এরকম প্রজেক্ট হয়তো আরও আসবে, এটা যেহেতু 10 দিন মেয়াদ এর জন্য শুরু হয়েছে, তার মধ্যে 5 দিন হচ্ছে চলতেছে। তো
দেখা যায় যে এটার মেয়াদ, এটা আবার নতুন কোনো প্রজেক্ট আসতে পারে, অথবা এটার মেয়াদ বাড়িয়ে এখানে কিন্তু রিওয়ার্ডটা বাড়িয়ে দিতে পারে। তো এই জন্য বলতেছি যে আপনি কিভাবে ফিস আপনি হচ্ছে ক্লেম করবেন, আপনি ফিস কীভাবে বাড়াবেন সেটার নিয়েই আমি মূলত আপনাদের দেখাতে চলছি। চলুন, এখান থেকে আপনি এই অপশনটাতে যাবেন, এই যে এখানে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার নতুন একটা গেমের নতুন একটা জায়গা ওপেন হবে। এখান থেকে হচ্ছে ফিশের, তো এখানে আপনি যে ডেলি চেক ইন করেন, চেক ইন করার জন্য আপনার খরচ লাগবে, অল্প কিছু টন লাগবে। তো আপনার যদি না থাকে আপনি এটা করার দরকার নাই। ডেইলি পার্সেস আছে, আপনি যদি কেনেন অল্প পরিমাণ কিনলেও কিন্তু এখান থেকে 300টা হচ্ছে আপনি ফিশ পেতে পারেন। তো এগুলোর দরকার নাই, এগুলো আপনার দরকার নাই। জাস্ট আপনি এগুলো বাদ দিয়ে যদি এগুলো বাদ দিলেন, দিয়ে যদি আপনি যে ফলো টুইটারের বিভিন্ন টাস্ক আছে, এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ফিশ কিন্তু আপনি কালেক্ট করতে পারেন। দেখেন আমার এই দুইটা এখনও আছে, এই দুইটা আমি যদি করি তাহলে এখান থেকে আমি কিন্তু ফিশ পাবো। তো চলুন এই রিটুইট যদি করি, বিটগেট ইভেন্ট একটা আছে, এটা যদি আমি রিটুইট করি, গোতে ক্লিক করব। যদি আমি এটা রিটুইট করি সেখান থেকে আমাকে একটা প্রফিট দেওয়া হবে। সরি, ফ্রিতে এটা আমি পাচ্ছি, নিয়ে নিলাম। আচ্ছা ওকে, এখানে যাই। ওকে, গোতে ক্লিক করলাম। এখান থেকে আমাকে রিডাইরেক্ট করা হচ্ছে টুইটারে আমি এটা কি করব, একটা লাভ দিব, লাভ রিক দিব, এরপর একটা রিটুইট করব, রিপোস্ট করে দিলাম, দিয়ে ব্যাক যাব। তো টেলিগ্রামে ব্যাক আসলাম, ব্যাক আসার পরে এটা আমি এখন ক্লেম করতে পারবো। আমার ফিশ যেটা ছিল সেটার পরিমাণ কিন্তু বাড়বে এখন, আপনি দেখতে পারবেন এখন এই মুহূর্তে। সরি, এখান থেকে যাব, এখান থেকে গিয়ে ফিসটা আমি এখন ক্লেম করার চেষ্টা করবো। দেখেন এখান থেকে আমি গোতে যদি ক্লিক করি, এখানে আমার যে ব্যালেন্স এটা কিন্তু বেড়ে গেল, 20টা আমি রিটুইটের কারণে পাইলাম। এবার গো, এখানে হচ্ছে মেন্টালের যে লঞ্চ করছিল এটার রিটুইট করতে বলতেছে, এটা যদি রিটুইট করি এখান থেকে আমি 20টা ফিশ পাবো। তো এরকম করে আপনি হয়তো এখনই করতে পারবেন না, 1000টা করতে হয়তো আপনার কিছুদিন সময় লাগবে। এখানে নতুন নতুন হচ্ছে এরকম টাস্ক আসে, এই টাস্কগুলো করে আপনি যদি আপনার ফিশের পরিমাণ বাড়িয়ে রাখতে পারেন, অ্যাটলিস্ট 1000 যদি ফিশ করতে পারেন, তাহলে আপনি বিভিন্ন প্রজেক্টে আপনি কিন্তু জয়েন হতে পারবেন। এরপরে দেখেন এই যে কেটিজেন বোর্ড ইউজার, এরকম বিভিন্নই আছে। অ্যাচিভমেন্টের মধ্যেও পাবেন আপনি, এটা ডেইলি চেক ইন যদি করেন, চেক ইনের থেকে একটা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, সেটা হচ্ছে যে আপনি যদি ঠিকমতো যদি এখান থেকে ফিশ আর্ন করতে পারেন, অথবা যে আপনি গেম খেলে যদি আপনি লেভেলটা যদি আপগ্রেড করে নিতে পারেন, তাহলে আপনি এই লেভেলের ক্যাট দিয়েই কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি ক্যাট দিয়ে করতে আমার অনেক সময় লাগবে, অনেক দিন লাগবে, আপনি ফিশ দিয়েও কিন্তু করতে পারেন। ফিশ দিয়ে করার জন্য আপনি চাইলে কিনতে পারেন। কিনতে গেলে যেহেতু একটা টাকা পয়সার ব্যাপার, সেটা যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, আপনার কাছে টাকা পয়সা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারেন, এই যে সোশ্যাল যে টাস্কগুলো আছে এগুলো ফুলফিল করে আপনি এখান থেকে কিন্তু ফিশ আর্ন করতে পারেন। ফিশ আর্ন করতে পারলেই আপনি কিন্তু এইসব যে এই মাইনের এখানে প্রজেক্ট একটা আসছে, এরকম কিন্তু আরও প্রজেক্ট আসতে পারে। আমরা জানি যে হট কয়েনে বিভিন্ন ধরনের প্রজেক্ট আসে, এরকম প্রজেক্ট এইখানেও কিন্তু এরকম প্রজেক্ট আসতে পারে। তো যার কারণে আপনার যদি সংগ্রহের ফিশ যদি আপনি নিয়ে রাখতে পারেন, তাহলে আপনি পরবর্তী যে ইভেন্টগুলো আছে এগুলোতে আপনি জয়েন করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ সাথে থাকার জন্য।